আর এই মুহূর্তের ব্রেকিং খবর দেব আপনাদেরকে। ভোটে লড়তে চলেছেন অর্জুন সিং। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, লোকসভা নির্বাচনে ভোটে লড়তে চলেছেন অর্জুন সিং, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখবো যে ব্যারাকপুরে সেখানে এবারে লোকসভা কেন্দ্রে প্রার্থী করেনি তৃণমূল অর্জুন সিংকে, তার জায়গায় প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে। এবং যা নিয়ে কিন্তু এর আগে একাধিকবার ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অর্জুন সিং। তিনি বলেছিলেন যে তাকে লোকসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে, এমনটাই তাকে আগে বলা হয়েছিল, এবং যার কারণেই তিনি ফের একবার তৃণমূলে যোগদান করেছিলেন। কিন্তু যথারীতি লোকসভা নির্বাচনে তিনি তাকে প্রার্থী না করায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। যেমনটা জানা যাচ্ছে এবার কিন্তু লোকসভা ভোটে লড়তে চলেছেন অভিমানী অর্জুন সিং। তাহলে কি তিনি একবার দল বদল করতে চলেছেন? কোন দলের হয়ে তিনি লড়বেন সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, যেখানে ভোটে লড়তে চলেছেন অভিমানী অর্জুন সিং এবং ব্যারাকপুর থেকেই তিনি প্রার্থী হবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন অর্জুন। বারবারই তিনি বলেছেন যে ব্যারাকপুরের বাইরে তিনি যেতে চান না এবং ব্যারাকপুরেই তিনি কাজ করতে চান, ব্যারাকপুরের হয়েই তিনি লড়তে চান। কিন্তু লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়ার জন্য টিকিট দেওয়া হয়নি অর্জুন সিংকে, তার জায়গায় বেছে নেওয়া হয়েছে পার্থ ভৌমিককে। এবং যা নিয়ে কিন্তু নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দলের বিরুদ্ধে অর্জুন সিং। এবং তিনি এই মুহূর্তে জানিয়েছেন যে ভোটে লড়বেন তিনি, ব্যারাকপুর থেকেই তিনি লড়বেন। আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তৃণমূলের তরফ থেকে তো তাকে টিকিট দেওয়া হয়নি, কিন্তু অর্জুন সিং তিনি বলছেন যে ভোটে লড়তে চলেছেন। কোন দলের হয়ে লড়বেন এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, ভারতীয় জনতা পার্টির টিকিটেই তিনি লড়বেন বলে তিনি কিছুক্ষণ আগে জানিয়েছেন। তো তার বাড়িতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, সেই ছবি কিছুক্ষণ আগে তিনি সরিয়ে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি লড়াই করবেন। তার সঙ্গে একটি রাজনৈতিক দলের কথা হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে রাজনৈতিক দল বলতে তৃণমূল কংগ্রেসের বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। গতবারও ভারতীয় জনতা পার্টির টিকিটে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং তার খাস তালুক সেই জায়গা থেকেই তিনি ভারতীয় জনতা পার্টির টিকিটে লড়বেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বিজেপির পক্ষ থেকে এখন এই বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি। শুভেন্দু অধিকারী কিন্তু অর্জুন সিংকে নেওয়ার ব্যাপারে দলের নেতৃত্বের সঙ্গে কথা বলছেন, তবে সে সিদ্ধান্ত নেবেন এ রাজ্যে সুকান্ত মজুমদার, তার সঙ্গেও তিনি কথা বলেছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারী কথা বলেছেন। তবে আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু জানা যাবে যে ব্যারাকপুর আসন থেকে তিনি ভারতীয় জনতা পার্টির টিকিটে লড়ছেন কিনা। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি ভারতীয় জনতা পার্টির টিকিটেই লড়বেন এবং তিনি ব্যারাকপুর তার হৃদয়ে রয়েছে বলে কিছুক্ষণ আগে তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন। দেবজ্যোতি, এর আগেও যেমনটা আমরা দেখেছিলাম যে তৃণমূলের তরফ থেকে, দলের তরফ থেকে বলা হচ্ছিল যে যেহেতু লোকসভা নির্বাচনে অর্জুন সিংকে প্রার্থী করা হয়নি, সেক্ষেত্রে দলে হয়তো অন্য কোনো পদ তাকে দেওয়া হতে পারে, এমনটাও কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে কি দলের তরফ থেকে যে প্রস্তাব অর্জুন সিংকে দেওয়া হয়েছে তাতে তিনি নাখুশ, যার কারণে এই সিদ্ধান্ত? দেখো, তিনি ব্যারাকপুর লোকসভা আসন থেকেই তিনি লড়াই করতে চেয়েছিলেন এবং দলের পক্ষ থেকে তাকে কথা দেওয়া হয়েছিল বলে তিনি জানিয়েছেন যে কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম তাকে বলেছিলেন যে তাকে টিকিট দেওয়া হবে। পরে গতকাল যেহেতু টিকিট তাকে দেওয়া হয়নি, ফিরহাদ হাকিম জানিয়েছেন যে তাকে সম্মানজনক পোস্টে তৃণমূল কংগ্রেস রাখবে, প্রয়োজনে তাকে অন্য কোনো দায়িত্ব, বড় দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু যেহেতু ব্যারাকপুরের তিনি সাংসদ রয়েছেন এই মুহূর্তে এবং ভারতীয় জনতা পার্টির, এবং সেখানে তার পরিচিত জায়গা, তার তৃণমূল কংগ্রেসের প্রতি তার অভিমানী তিনি আবার তার পুরনো দল ভারতীয় জনতা পার্টিতে ফিরছেন বলে সূত্রের খবর। তবে আর কয়েক ঘন্টার অপেক্ষা হবে, তার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে অর্জুন সিং এর ভবিষ্যৎ। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে তিনি ভারতীয় জনতা পার্টির টিকিটেই ব্যারাকপুর লোকসভা আসন থেকে লড়াই করবেন। একেবারেই তাই, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আমরা এই নিয়ে আরো আপডেট নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে ব্যারাকপুরের প্রতিনিধি শুভজিৎ সিং টেলিফোনে রয়েছে। শুভজিৎ, যে খবর এই মুহূর্তে সামনে এসেছে যে অর্জুন সিং তিনি ভোটে লড়তে চলেছেন লোকসভা নির্বাচনে, ব্যারাকপুরের হয়েই প্রার্থী হবেন তিনি, সেক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে তো তাকে টিকিট দেওয়া হয়নি। ফের একবার কি তাহলে তিনি বিজেপিতে যেতে পারেন, বিজেপির হয়ে সেখানে লড়বেন? কি আপডেট পাচ্ছ?
দেখো এখনো পর্যন্ত যে সূত্রের খবর রয়েছে, অর্জুন সিং এর চেনা জায়গা যেহেতু ভারতীয় জনতা পার্টি 2019 সালে ঠিক একই ঘটনা যখন সম্মুখীন হয়েছিলেন সাংসদ অর্জুন সিং, সেই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে তিনি কিন্তু চলে গেছিলেন পদ্মের শিবিরে এবং 14,600 ভোটে তিনি জয়লাভ করেছিলেন 2019 সালে। কিন্তু তৃণমূল কংগ্রেসে যখন প্রত্যাবর্তন করেন দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সেকেন্ড ইন কমান্ড, দুজনেই তাকে বলা হয়েছিল তাকে প্রার্থী করবেন। প্রার্থী না করাতে স্বাভাবিকভাবে কিন্তু বিশ্বাসঘাতকতা যেমন একটা তিনি প্রশ্ন তুলেছিলেন, অপরদিকে কিন্তু ভারতীয় জনতা পার্টির দিক থেকেও তিনি বলেছিলেন যে বিজেপি ছাড়াটা আমার হয়তো ভুল হয়েছে, হয়তো বিজেপিতে থাকলেই আমার ভালো হতো। সেইভাবে সেই জল্পনা তিনি উস্কে দিয়েছিলেন। আজকে সাংবাদিক বৈঠক করেছেন তিনি বলেছেন ব্যারাকপুর লোকসভা থেকেই কিন্তু তিনি প্রার্থী হবেন। সূত্রের খবর এখনো পর্যন্ত জানা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিতে তিনি আবারও যোগদান করবেন। আবারও এই 2024 সালের লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু ভারতীয় জনতা পার্টির থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে সূত্রের খবর। শুভজিৎ, এই ক্ষেত্রে কি বিজেপির তরফ থেকে তাকে এই বিষয়ে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে? দেখো এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে গতকাল রাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে কথা হয়েছে দীর্ঘক্ষণ সাংসদ অর্জুন সিং এর, এবং তাকে প্রস্তাব দিয়েছিলেন যে ঘরে ফিরে আসার জন্য। হতে পারে তারপরেই কিন্তু অর্জুন সিং এর মত বদল হয়, তিনি হয়তো আবারও বিজেপিতে চলে যাবেন, এমনও কিন্তু সূত্রের খবর রয়েছে। শুভজিৎ, এই যে বারবার দল বদলের যে ঘটনা, এক্ষেত্রে সেই জল্পনা তো এই মুহূর্তে চলছে যে অর্জুন সিং তিনি হয়তো আরো একবার দল বদল করতে পারেন। তৃণমূলের প্রার্থী হওয়ার টিকিট না পাওয়াতে তিনি বলেছিলেন যে ব্যারাকপুরের হয়েই তিনি লড়তে চান এবং দলের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছিলেন। সেক্ষেত্রে তৃণমূল চেষ্টা করেছিল তার যাতে মানভঞ্জন করা যায়, তাকে সেখানে গুরুত্বপূর্ণ পদও দেওয়া হবে এমনটাও বলা হচ্ছিল। তাহলে কোথাও গিয়ে কি তৃণমূলের ওপর আর ভরসা রাখতে পারছেন না অর্জুন সিং? দেখো সেই কথা তো যদি একবারে বলতেই পারো, কারণ তৃণমূল কংগ্রেসের উপর ভরসা উঠে গেছে গত 10ই মার্চ। তারপর থেকে কিন্তু একদম মতবিরোধী হয়ে গেছিলেন সাংসদ অর্জুন সিং। কারণ তুমি জানো সুব্রত বক্সির নির্দেশ মেনেই কিন্তু এতদিন সোমনাথ শ্যাম যতগুলি মন্তব্য করেছেন তার পাল্টা কিন্তু অর্জুন সিং চুপ করে রেখেছিলেন একমাত্র তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখে। কিন্তু সেই ভরসা যখন প্রার্থী না করার পরে যখন সেই ভরসা উঠে যাচ্ছে, স্বাভাবিকভাবে অর্জুন সিং এর কিন্তু একটি বিষাদের সুর লাগছে। তোমাকে আরেকটা কথা বলে রাখি, এই ব্যারাকপুর শিল্পাঞ্চল যেহেতু একটি শিল্প নগরী বলেই পরিচিত, বেশ কয়েকটি জুট মিল রয়েছে, ওখানে প্রচুর হিন্দি ভাষাভাষীর লোক রয়েছে। সেই একটা শ্রেণী কিন্তু অর্জুন সিংকে যে কোনো দল থেকেই হোক কিন্তু প্রার্থী হিসাবে তারা চাইছে। সেখানে কিন্তু এই দিকটা একটা যেমন দেখা যাচ্ছে, অপরদিকে বিজেপির যেহেতু এই সিটটা জেতা সিট রয়েছে, অতএব অর্জুন সিং এর ধারণা বিজেপি থেকে আবার যদি তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এই ব্যারাকপুর লোকসভায়, তার জয় কিন্তু নিশ্চিত। বেশ, আপাতত ধন্যবাদ তোমায়। শুভজিৎ সিং আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তে ব্রেকিং নিউজ, যেখানে যেমনটা জানা যাচ্ছে যে ভোটে লড়তে চলেছেন অর্জুন সিং, ব্যারাকপুর থেকেই তিনি প্রার্থী হবেন এমনটাই কিন্তু আজকে জানিয়েছেন অর্জুন সিং। সেক্ষেত্রে যে জল্পনা আবারও আসছে যে বিজেপিতে তিনি ফিরতে পারেন, বিজেপির হয়েই লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে অর্জুন সিংকে। তৃণমূলের পার্থ ভৌমিকের বিরুদ্ধেই এবার প্রার্থী হতে পারেন অর্জুন সিং। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনে তৃণমূলের তরফ থেকে তিনি টিকিট পাননি, পার্থ ভৌমিককে টিকিট দেওয়া হয়েছে, যার কারণেই দলকে নিয়ে তার যে ক্ষোভ তা কিন্তু শোনা গিয়েছিল অর্জুনের গলাতে। এবার তিনি ফের একবার দল বদল করতে চলেছেন এমন জল্পনাই কিন্তু উঠে আসছে, যেখানে তৃণমূলের প্রার্থী তালিকায় ঠাঁই না পাওয়ার পর অর্জুন সিং ফের একবার বিজেপিতে যেতে পারেন এবং ভোটে লড়তে পারেন তিনি। ব্যারাকপুর থেকেই প্রার্থী হবেন অর্জুন সিং। দলের তরফ থেকে বারবার তার সঙ্গেও কথা বলা হয়েছিল এবং তার মানবন্ধনের চেষ্টা করা হয়েছিল, নতুন কোনো পদ, গুরুত্বপূর্ণ পদ তাকে দেওয়ার কথাও বলা হচ্ছিল। সেক্ষেত্রে কিন্তু অর্জুন সিং তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে ভোটে লড়বেন তিনি ব্যারাকপুর থেকেই। এক্ষেত্রে অর্জুন সিং তিনি ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদেরকে। কি সিদ্ধান্ত আজকে তো আপনার মুখ চোখ দেখে মনে হচ্ছে অন্যরকম। কি শোনাবো? অন্যরকম এইরকম কোনো ব্যাপার নেই। নিশ্চয়ই দুদিন স্ট্রেসে ছিলাম, খুব একটু শক ছিলাম, ওখান থেকে একটু রিল্যাক্স হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো আপনার মাথার উপরে ছিল আর সরে গেল, তো আমি কি বলবো, সেটা তো নিশ্চিতভাবে সরিয়ে দিয়েছেন উনি নিজেই, আমি ধরে সরালাম। কিন্তু আমার জোরে আমি তো গেছিলাম এমন ভাবে, আমাকে কি বলা যায়, বেইজ্জত করা হলো।
তো এটা আমি আশা করিনি কি আমাকে এইভাবে বেইজ্জত করা হবে। আমি কি করেছিলাম? আমি তো বলেছিলাম ব্যারাকপুরকে চুজ করেছিলাম। এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছিল, আমি ব্যারাকপুরই শুধু চেয়েছিলাম, কারণ ব্যারাকপুরের মানুষকে আমি চিনি, ব্যারাকপুরের মানুষ আমাকে চিনি। আজকে হঠাৎ আপনি বলে দেবেন কি আমি অমুক জায়গা যাব, তমুক জায়গা যাব, তারপরে এই সবটাই একটা মনে হলো কি একটা পুরোপুরি প্ল্যান ওয়েতে আমাকে ডিপ্রাইভ করে দেওয়া হলো, প্ল্যান ওয়েতে। দুদিন ধরে খুব শকটে ছিলাম, আজকে একটু ঘুমিয়েছি, ঠিকঠাক করব কি করতে হবে না করতে কি সিদ্ধান্ত নিচ্ছেন? বিজেপিতে যাচ্ছেন? মানে এই মুহূর্তে সিদ্ধান্তর কথা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে কোনো সিদ্ধান্ত নিলে জানাবো। এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত কথা বলতে পারবো না। তো একটা জিনিস আছে কি এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই, যেভাবে আমাকে ছুড়ে ফেলে দেওয়া হলো, আমার প্রয়োজনীয়তাটা কমে গেছে। তৃণমূলে আছেন না নেই? তৃণমূলে আছেন না নেই? তৃণমূলে যদি মানে একে যদি থাকা বলা যায় তো সেটা আপনাদের ব্যাপার। তাহলে কি বিজেপি থেকে প্রস্তাব এসছে কোনো? থাকা আছি কি না আছি সেটা তো আমি বললাম না, কিন্তু আপনি যেটা বললেন আমি সেটাই বলছি কি আমাকে দেখে মনে হচ্ছে কি এখন আমি কোথায় আছি না আছি। বলছি 29টা থেকে তাহলে কি আপনি তৃণমূলে নেই এখন বলতে পারি আমরা? না, সেই কথাটা আমি এখন বলতে পারছি না, কিন্তু তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি, এটা মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছি যে আমি আনওয়ান্টেড আছি। কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি। আমার ব্যারাকপুরের মানুষ আমাকে আশীর্বাদ